আমাকেও দিবে না ইউটিউব থেকে সিলভার প্লে বাটন। ভাই আমি আপনাদেরকে প্রমাণ সহকারে দেখাবো। অনেকেই বলতে পারেন ভাই আপনার চ্যানেলে তো এখনো 1 লাখ সাবস্ক্রাইবার হয়নি, তাহলে আপনি কেন প্লে বাটন সম্পর্কে ভিডিও বানাচ্ছেন? এটার মানে আসলে কি? আপনি কি ফাজলামো করতেছেন বা মজা করতেছেন? না ভাই না, আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের চ্যানেলে এই মুহূর্তে দেখতে পারবেন 90,000 প্লাস সাবস্ক্রাইবার কিন্তু রয়েছে, আর 1 লক্ষ সাবস্ক্রাইবার হলেই কিন্তু আমরা সিলভার প্লে বাটন পাবো। কিন্তু আমি যেহেতু এই ভিডিও বানালাম তার পিছনে নিশ্চয়ই কারণ আছে, আর সেই কারণটাই আমি আপনাদেরকে জানাবো। আমিও আসলে ইউটিউব চ্যানেল থেকে, আমার এই চ্যানেল থেকে প্লে বাটন পাবো নাকি পাবো না সেটাও আপনারা জানতে পারবেন। তবে আগেই বলে দিচ্ছি, আমাকে ইউটিউব থেকে সিলভার প্লে বাটন দেওয়া হবে না, কারণ আমি ইউটিউবের কোনো নিয়ম নীতি মানতে পারি নাই। সো আমি আপনাদেরকে একদম প্রমাণ সহকারে দেখাবো। ভাই দেখুন, আমাকে অলরেডি ইউটিউবের তরফ থেকে একটা মেইল পাঠানো হয়েছে, এবং সেই মেইলটা আপনারা একটু খেয়াল করলে দেখতে পারবেন 21শে নভেম্বরে মেইলটা আমার কাছে আসছে। এবং মেইলটা যদি আমি আপনাদেরকে দেখাই তাহলে বুঝতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন কি লেখা আছে, ইউ আর ক্লোজ টু হিটিং এ ইউটিউব ক্রিয়েটর অ্যাওয়ার্ড মাইল স্টোন। মানে আমি ইউটিউব ক্রিয়েটর পুরস্কারের জন্য, মানে ইউটিউবের যে সিলভার প্লে বাটন, ঠিক আছে, 1 লাখ সাবস্ক্রাইবার কাছাকাছি যেহেতু আমি চলে আসছি, 90,000 সাবস্ক্রাইব যখনই হয়েছে তখন ইউটিউব আমার কাছে একটা মেইল পাঠাইছে, আপনি খুব কাছাকাছি আছেন, ইউটিউব ক্রিয়েটর অ্যাওয়ার্ডের মাইল স্টোনের খুব কাছাকাছি আছেন। সো এটা কিন্তু আমাকে জানিয়ে দিয়েছে। তো তারপর একটু নিচে আসলে দেখতে পারবেন এখানে অনেক ধরনের কথোপকথন শেয়ার করেছে, সেগুলো আমি আপনাদেরকে একটু ট্রান্সলেট করে না বোঝালে ভাই একদম পারফেক্ট বুঝাইতে পারবো না। সো এখানে একটু খেয়াল করুন, এখানে কি লেখা আছে, আপনি উদযাপন করা প্রাপ্য, ঠিক আছে। এই যে দেখুন, হাই নেট এক্সপ্লেন, তারপর এখানে কি লেখা আছে, আমরা দেখেছি যে আপনি আপনার চ্যানেল এবং ভক্তদের সম্প্রদায় বৃদ্ধিতে কতটা সহজ কাজ করেছেন। আপনি প্রায় 1 লক্ষ সাবস্ক্রাইবারের গ্রাহক, ঠিক আছে, এখন 1 লক্ষ সাবস্ক্রাইবার হয়নি, তারপরেও তারা বলছে আপনি প্রায় 1 লক্ষ সাবস্ক্রাইবারের গ্রাহক। তারপর কি বলছে দেখুন, আপনার চ্যানেল সিলভার ক্রিয়েটর অ্যাওয়ার্ডের মাইল ফলক পৌঁছানোর পরে কি আশা করা যায় তা এখানে রয়েছে। আচ্ছা, আমার চ্যানেলে যখন 1 লক্ষ সাবস্ক্রাইবার হবে তখন আমার কি আশা করা রয়েছে, সো সেটা কিন্তু আমাদেরকে তারা পয়েন্ট আকারে জানিয়েছে। সো এটাই এখন আমি আপনাদেরকে দেখাবো। দেখুন, 2টা পয়েন্ট জানিয়েছে। প্রথম নাম্বার, এই মুহূর্তে আপনার থেকে কোনো পদক্ষেপের প্রয়োজন নেই, আমার কাছ থেকে কোনো পদক্ষেপের প্রয়োজন নেই যখন আমার চ্যানেলে 1 লক্ষ সাবস্ক্রাইব কমপ্লিট হবে। এরপরে বলা আছে, আপনি যোগ্যতার মাপকাঠি পূরণ করছেন তা নিশ্চিত করতে আপনি মাইল ফলকে পৌঁছে গেলে ইউটিউব স্বয়ংক্রিয়ভাবে আপনার চ্যানেল পর্যালোচনা করতে শুরু করবে। সুতরাং আমাদের যাদের চ্যানেলে 1 লক্ষ সাবস্ক্রাইব হবে, হওয়ার পরে আমাদের কিচ্ছু করা লাগবে না ভাই। আমাদের ক্রিয়েটর অ্যাওয়ার্ড আমরা পাবো নাকি পাবো না, মানে সিলভার প্লে বাটন আমরা পাওয়ার যোগ্য নাকি অযোগ্য, সো এইটা কিন্তু তারাই চেক করবে, তারাই কিন্তু এটার কাজ করবে। এবং এইটা কাজ করতে কিন্তু 10 দিন পর্যন্ত সময় লাগতে পারে। আমাদের চ্যানেলে 1 লাখ সাবস্ক্রাইব কমপ্লিট হওয়ার পর আমরা অবশ্যই 10 দিন পর্যন্ত ন্যূনতম অপেক্ষা করব। সো আই হোপ এই জিনিসটা আপনারা বুঝতে পারছেন। তারপর নিচে কি লেখা আছে দেখুন, নিচে আমি যে কথাটা বললাম সেটাই লেখা আছে, আপনার চ্যানেল যোগ্য হলে আপনি সাবস্ক্রাইব মাইল ফলক স্পর্শ করার 10 দিনের মধ্যে পরবর্তী পদক্ষেপ সহ ইউটিউব স্টুডিওতে একটি ইমেল এবং বিজ্ঞপ্তি পাবেন, যেটা দ্বারা সহজে আপনি রিডিম কোড পেয়ে যাবেন, যেটা দ্বারা খুব সহজে আপনি ইউটিউব ক্রিয়েটর অ্যাওয়ার্ড সিলভার প্লে বাটন বলেন, ডায়মন্ড প্লে বাটন বলেন, অথবা রেড ডায়মন্ড প্লে বাটন বলেন, সো এগুলো কিন্তু আপনারা রিডিমশন কোডের মাধ্যমে ক্লেম করে কিন্তু নিতে পারবেন। সো তাহলে আমি কেন আজকে এই ভিডিও বানালাম? আমি কি আসলে ফাইজলামো করলাম? আসলে ভাই ফাইজলামো না, কারণ এখনই আপনাদেরকে টুইস্টটা দেখাবো। চলুন আপনাদের আগে টুইস্টটা দেখাই, তা না হলে তো ভাই আমার উপর আবার রাগ থাকবে যে আকাশ ভাই অযথা সময় নষ্ট করতেছেন, কি ভিডিও বানালেন, কোনো তো উপকার আসতেছে না। আসেন উপকারটা এখন আপনাদেরকে দেখাচ্ছি। সো একটু ভালো করে আপনারা লক্ষ্য করবেন, আমাদের চ্যানেলে কিন্তু 21শে নভেম্বর এটা পাঠাইছে। এরপর দেখেন আমি একটা ভিডিও আপলোড করেছি 25শে নভেম্বর। ওই ভিডিওতে আমাকে কমিউনিটি গাইডলাইন ওয়ার্নিং দেওয়া হয়েছে, এবং ওয়ার্নিং দিয়ে দেখতে পাচ্ছেন এই ভিডিওটা অলরেডি রিমুভ করা হয়েছে। এবং আমি যদি এই ধরনের ভুল কাজ আরো 3 বার করি তাহলে আমাকে যেটা করবে, কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক 3 নাম্বারটা দিয়ে আমার চ্যানেলটা কিন্তু টোটাল তারা বন্ধ করে দিবে। এরপর কিন্তু আমার চ্যানেল আমি আর ফেরত আনতে পারবো না। এখন প্রশ্ন আসতে পারে, আমাদের চ্যানেলে যেহেতু এই মুহূর্তে কমিউনিটি গাইডলাইন ওয়ার্নিং রয়েছে, তাহলে কি আমরা ক্রিয়েটর অ্যাওয়ার্ড পাবো নাকি পাবো না, এটাও কিন্তু জানার বিষয়। অনেকে এই বিষয়গুলো না জানতে চান, তার জন্য ভাবলাম আজকে একটা পুরোপুরি ভিডিও আপনাদের মাঝে নিয়ে আসা যাক। সো আপনারা একটু মনোযোগ দিয়ে দেখুন, তাহলে বুঝতে পারবেন। তো যেহেতু কমিউনিটি গাইডলাইন ওয়ার্নিং দিয়েছে, এই যে দেখতে পাচ্ছেন অ্যাপিল করেছিলাম, আমার অ্যাপিলটা ক্যান্সেল করে দিয়েছে। সো এই যে অ্যাপিলটা আপনাদেরকে দেখালাম, দেখতে পারতেছেন যে অ্যাপিলটা ক্যান্সেল করে দিয়েছে। তারা বলছে যে আমাদের এই পলিসির মধ্যে যে ভিডিওগুলো আসবে সেই ভিডিওগুলো আমরা রিকভার করব না। সো একদম সাফ সাফ জানিয়ে দিয়েছে ভাই। তো তারপর আমাকে কিন্তু দিল না। এখন কথা হচ্ছে, আমাদের চ্যানেলে যেহেতু 90,000 সাবস্ক্রাইবার, চ্যানেলে কিন্তু এই মুহূর্তে ওয়ার্নিং চলে আসছে, মানে ওয়ার্নিং কিন্তু আছে। ওয়ার্নিং আসার আগে 4 দিন আগে কিন্তু ইউটিউব আমাকে জানাচ্ছে আপনি ইউটিউবের মাইল ফলকের খুব কাছাকাছি আছেন। তার মানে আমি আশা করেছিলাম যে হ্যাঁ, আমি ইউটিউব থেকে ক্রিয়েটর অ্যাওয়ার্ড পাবো। এমতো সময় আমার চ্যানেলে
চ্যানেলে 4 দিন পরে আসলো কমিউনিটি গাইডলাইন ওয়ার্নিং। এবার কমিউনিটি গাইডলাইন ওয়ার্নিং থাকলে আসলে ইউটিউব থেকে প্লে বাটন পাওয়া যায় নাকি যায় না, এটাও তো আপনারা জানতে চান, তাই না? সো এটা আপনারা এই ভিডিওতে জানতে পারবেন, তার জন্যই আমি এই ভিডিওটি বানিয়েছি। চলুন আপনাদের এক নজরে জানাই। প্রথম হচ্ছে ইউটিউব থেকে প্লে বাটন পাওয়ার যে শর্তগুলো আছে, যে ধাপগুলো আছে, সেটা আগে আপনাদের বুঝতে হবে। ধাপের সাথে যদি মিলে যায় তাহলে আমি ক্রিয়েটর অ্যাওয়ার্ড পাবো, ধাপের অমত হলে বা ধাপের সাথে না মিলে আমি কিন্তু কোনো প্রকার ইউটিউব থেকে ক্রিয়েটর অ্যাওয়ার্ড পাচ্ছি না। এইটা আপনারা কিন্তু বুঝতে পারছেন। কারণ ইউটিউবে যদি নিয়ম নীতি লঙ্ঘন আপনি করেই ফেলেন, যদি নিয়ম নীতি নাই মানেন, তাহলে আপনার মতো কন্টেন্ট ক্রিয়েটরের ইউটিউবের যোগ্যতাও নাই থাকার, এবং ক্রিয়েটর অ্যাওয়ার্ডের আপনি যোগ্যতা হারাচ্ছেন। সো আশা করি জিনিসটা বুঝতে পারছেন। তো সরাসরি চলে আসলাম ক্রিয়েটর অ্যাওয়ার্ডের পেজে। তো ক্রিয়েটর অ্যাওয়ার্ডের পেজে আসার পর একটু নিচে আমরা আসবো। নিচে আসার পর এখানে দেখতে পারবেন যে ইউটিউব আসলে কত সাবস্ক্রাইব হলে ইউটিউব সিলভার প্লে বাটন দেয়, এবং কত সাবস্ক্রাইবার হলে গোল্ডেন প্লে বাটন দেয়, এবং কত সাবস্ক্রাইব হলে রেড ডায়মন্ড প্লে বাটন দেয়। সো এটা কিন্তু এখানে দেখতে পারবেন। যেমন আমি আপনাদের সংক্ষেপে যদি বলি, সেটা হচ্ছে দেখুন 1 লক্ষ সাবস্ক্রাইবার যখন আমরা পূরণ করব তখন আমরা সিলভার প্লে বাটন পাবো, ঠিক আছে, যেটাকে আমরা সহজে বলি সিলভার ক্রিয়েটর অ্যাওয়ার্ড। সো এরপরে রয়েছে কি দেখুন, এখানে হচ্ছে 1 মিলিয়ন সাবস্ক্রাইবার, যেটা দ্বারা আমরা হচ্ছে গোল্ডেন প্লে বাটনটা পেয়ে যাব। এরপরে দেখুন রয়েছে, সরি আমি একটু মিসলিং বলেছিলাম, তারপর দেখুন ডায়মন্ড বাটন রয়েছে, এটা হচ্ছে 10 মিলিয়ন সাবস্ক্রাইবার হলে আমরা ডায়মন্ড প্লে বাটন পেয়ে যাব। সো এরপরে অপশনটা রয়েছে রেড ডায়মন্ড প্লে বাটন। সো এইটা হচ্ছে 100 মিলিয়ন হলেই কিন্তু আমরা পেয়ে যাব। সো অনেকে মনে করেন 200, 300, 400, 500 মিলিয়ন হলেও হয়তো ক্রিয়েটর অ্যাওয়ার্ড পাওয়া যাবে। বিষয়টা কিন্তু এরকম না, সম্পূর্ণ কাকতালীয়। এটা আপনাদের বোঝার ভুল। অনেকেই কিন্তু এমন কথা বলে থাকে যে মিস্টার বিস্টের চ্যানেলে 200 মিলিয়ন সাবস্ক্রাইব হয়েছে, তার বিনিময়ে সে আরো বাটন পেয়েছে, 300 মিলিয়ন হয়েছে, সে আরো ক্রিয়েটর অ্যাওয়ার্ড পেয়েছে। আসলে এই জিনিসটা কিন্তু কিছুই না। তবে আমার বিশ্বাস, আমি আশা রাখতে পারি হয়তো ইউটিউব আগামীতে 500 মিলিয়নে ক্রিয়েটর অ্যাওয়ার্ডের একটা সিস্টেম করতে পারে, অথবা 1 বিলিয়ন সাবস্ক্রাইবারে ক্রিয়েটর অ্যাওয়ার্ডের একটা সিচুয়েশন আনতে পারে। সো আমি এটা আসলে আশা করতে পারি হয়তো ভবিষ্যতে আনবে, যেহেতু এখনো কেউ করেনি, তার জন্য হয়তো তারা আনেওনি। সো আই হোপ এই জিনিসটা আপনারা বুঝতে পারছেন। তো এখন একটু নিচে আসলে আপনারা দেখতে পারবেন এখানে কি লেখা আছে, যে আপনার চ্যানেলে যদি আপনি ক্রিয়েটর অ্যাওয়ার্ড পেতে চান, সাবস্ক্রাইব থাকলে হবে না, পাশাপাশি আরো নিয়ম আছে। সো এই নিয়মগুলো আপনাকে মানতে হবে। প্রথম নাম্বার নিয়মটা একটু খেয়াল করে দেখবেন। প্রথমে কি লেখা আছে, ইয়োর চ্যানেল ইজ অ্যাক্টিভ হ্যাজ আপলোড উইথিন দ্য লাস্ট 6 মান্থ। মনে করেন আপনার চ্যানেলে আপনি ভিডিও আপলোড করতে করতে ভিডিও আপলোড করা বন্ধ দিয়েছেন, এমতো অবস্থায় আপনার চ্যানেলে 1 লক্ষ সাবস্ক্রাইব কমপ্লিট হলো, এবং এই সাবস্ক্রাইব কমপ্লিট হওয়ার পর থেকে আপনি টোটাল 6 মাস, ঠিক আছে, 6 মাস এর মাঝে কোনো ধরনের ভিডিও আপলোড করেন নাই। মানে মনে করেন আমার চ্যানেলে এখন 90,000 সাবস্ক্রাইব, এখন আমি টানা 6 মাস ভিডিও আপলোড করলাম না। আমার পিছনের পুরনো ভিডিও দ্বারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব 1 লক্ষ পূরণ হয়েছে, কিন্তু আমার চ্যানেলে লাস্ট 6 মাসে কোনো ধরনের ভিডিও প্রকাশ করা হয়নি। সো এমন যদি হয় তাহলে কিন্তু আমরা ক্রিয়েটর অ্যাওয়ার্ড কিন্তু পাবো না। অবশ্যই 6 মাসের মধ্যে আমাদের চ্যানেলে যথেষ্ট কন্টেন্ট আপলোড করতে হবে। 1টা 2টা 3টা 4টা যাই পারেন, মাসে 1টা পারেন, ঠিক আছে, বা হচ্ছে 2 মাসে 1টা পারেন। তো যেমনই পারেন কন্টেন্ট আপনাকে আপলোড করা লাগবে। তাদের যে ডিমান্ড, ওই ডিমান্ডটা পূরণ করলে আপনার চলবে। আপনার আমার কথা শোনার দরকার নাই যে মাসে 3টা বা 4টা এরকম কিছু না, জাস্ট তাদের শর্ত পূরণ করতে পারলেই চলবে ভাই। সো আশা করি জিনিসটা বুঝতে পারছেন। তো এইটা কিন্তু আমার চ্যানেলের সাথে মিলে গেছে। সুতরাং আমি ক্রিয়েটর অ্যাওয়ার্ডের জন্য 1 নাম্বার স্টেপ কমপ্লিট করেছি। তার মানে আমি অলরেডি 1 মার্ক পেয়ে গেছি। টোটাল কত মার্ক দেখেন, 1 2 3 4 5 দেন 6 দেন হচ্ছে 7। তাহলে 7 মার্কের মধ্যে আমি অলরেডি 1 মার্ক পেয়ে গেছি। তো 1 মার্ক পেলে চলবে না, বাকি আরো মার্ক আমাকে পেতে হবে। চলুন কত মার্ক পাই সেটাও আপনাদেরকে জানাবো। এরপর 2 নাম্বার কাজটা হচ্ছে কি দেখুন, ইউ ডোন্ট হ্যাভ অ্যান অ্যাক্টিভ কমিউনিটি গাইডলাইন ভায়োলেশন অ্যান্ড হ্যাভ নট রিসিভ এনি ইন দ্য লাস্ট 365 দিন। সো এই জিনিসটা আপনাদেরকে একটু ক্লিয়ার করে আমি বলবো। এইখানে কি লেখা আছে দেখুন, ইউ ডোন্ট হ্যাভ অ্যান এনি কমিউনিটি গাইডলাইন, ঠিক আছে, ইউ ডোন্ট হ্যাভ অ্যান অ্যাক্টিভ কমিউনিটি গাইডলাইন ভায়োলেশন, মানে আমাদের চ্যানেলে কোনো প্রকার কমিউনিটি অ্যাক্টিভ গাইডলাইন থাকা যাবে না। এখন অ্যাক্টিভের মধ্যে কি কি আছে ভাই, অ্যাক্টিভের মধ্যে হচ্ছে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক আছে, রাইট, স্ট্রাইক কিন্তু অ্যাক্টিভ স্ট্রাইক, সেখানে লেখা থাকে অ্যাক্টিভ কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক। বাট ওয়ার্নিং এর ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা নাই, একটু মাথায় রাখবেন জিনিসটা, কিন্তু আমি পরে এটার ব্যাখ্যা দিচ্ছি, ঠিক আছে। ওয়ার্নিং জিনিসটা কিন্তু এখানে নাই, জাস্ট এখানে বলা আছে জাস্ট ভায়োলেশন, ঠিক আছে, আমরা এই পক্ষে আসলাম। তারপরে অ্যান্ড হ্যাভ নট রিসিভ এনি ইন দ্য লাস্ট 365 ডেজ। ওকে, আচ্ছা এই জিনিসটা বুঝলাম। তার মানে 365 দিনের মধ্যে আমাদের চ্যানেলে অ্যাক্টিভ কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক থাকা যাবে না। ওয়ার্নিং এর বিষয়টা একটু পরে বলতেছি। তো এটার কিন্তু পরিষ্কার। আচ্ছা, তো এটাও যেহেতু আমাদের চ্যানেলে নাই, তো আমি এখান থেকে 1 মার্ক পেয়ে গেলাম। তাহলে কত হলো, টোটাল 2 মার্ক হলো। 3 নম্বরে আসেন, ইউ আর এ কম্পাইলেন্স উইথ ইউটিউব টার্মস অফ সার্ভিস। তো এটাও আমরা লঙ্ঘন করি নাই, একদম সহজ ভাষায় বলে দিলাম ভাই। সো এটার যদি আপনাদেরকে একটু ট্রান্সলেট ভার্সনটা দেখাই তাহলে বুঝতে পারবেন, অনেকে এই জিনিসগুলো বুঝেন না, তাই না। তো এখান থেকে দেখেন খুব ভালো করে যে ইউটিউবের পরিষেবার শর্তাবলী মেনে চলেছেন, তো এইটা আসলে বিষয়। তো এটা একদম পরিষ্কার বুঝতে পারছেন। অবশ্যই নিয়ম নীতি না মানলে তো চ্যানেল এতদিন থাকতো না।
তাহলে ঠিক আছে, আমি 3 মার্ক পেয়েছি। এবার 4 নাম্বার, ইউ হ্যাভ নট বিন রিজেক্টেড অর সাসপেন্ডেড ফ্রম দ্য ইউটিউব পার্টনার প্রোগ্রাম। অনেকে একটা জিনিস ভয় থাকেন যে আমাদের চ্যানেলে 1 লাখ সাবস্ক্রাইবার হয়ে যাওয়ার পর যদি আমাদের চ্যানেলের মনিটাইজেশনটা ইউটিউব থেকে রিজেক্ট করে দেওয়া হয়, অ্যাপিল করলাম রিজেক্ট করে দিয়েছে, বা আমাদের চ্যানেলে মনিটাইজেশন ছিল, আমরা কোনো ভুল ত্রুটি করার কারণে অ্যাডসেন্সটা পার্টনার প্রোগ্রাম থেকে সাসপেন্ড করা হয়েছে বা অ্যাডসেন্সটা একদম টোটাল ডিঅ্যাক্টিভ করে দেওয়া হয়েছে। তো এই দুইটা সমস্যা যদি হয় তাহলে কিন্তু আপনি ক্রিয়েটর অ্যাওয়ার্ড পাবেন না, কারণ অনেকে এই ধরনের প্রশ্ন নিয়ে অনেক চিন্তায় থাকেন। সো যেহেতু আমার সাথে এটা ঘটেনি, তার জন্য আমি যেটা করব, এখান থেকে আরও একটা মার্ক দিয়ে দিলাম। তাহলে কয়টা মার্ক হলো? 1 মার্ক, 2 মার্ক, তারপর হচ্ছে 3 মার্ক, 4 মার্ক। তার মানে 7 মার্কের মধ্যে আমি অলরেডি 4 মার্ক পেয়ে গেছি। এইবার দেখেন আসল কাহিনী কোথায়। এর পরের অপশনটা হচ্ছে কি দেখুন, ইয়োর চ্যানেল ইজ নট টার্মিনেটেড অর লিঙ্কেড টু অ্যান অ্যাকাউন্ট দ্যাট হ্যাজ বিন টার্মিনেটেড। এই জিনিসটা গুরুত্বপূর্ণ হচ্ছে কি জানেন, আপনার চ্যানেলটা যদি কোনো একটা চ্যানেলের সাথে লিঙ্ক করা থাকে এবং সেই চ্যানেলটা যদি সাসপেন্ড হয়ে যায়, ঠিক আছে, এমন যদি হয় তাহলে কিন্তু আপনি ক্রিয়েটর অ্যাওয়ার্ড পাবেন না। এইবার কথা হচ্ছে আমার সমস্যাটা ঠিক এখানেই, আমার সমস্যাটা ঠিক এখানেই। আমার বহু সংখ্যক চ্যানেল সাসপেন্ড হয়েছে, ঠিক আছে, বহু সংখ্যক চ্যানেল সাসপেন্ড হয়েছে এবং আমার একটা ডিভাইসে সাসপেন্ড হয়েছে, আমার পাশে ডিভাইসটা আছে। তো আমার ওই ফোনে একাধিক চ্যানেল আমার সাসপেন্ড হয়েছে এবং ওই ফোনেই আমার নেট এক্সপ্লেন চ্যানেলও ছিল। যেহেতু অনেক চ্যানেল সাসপেন্ড হয়েছে এই 2024 সালে, আপনারা সবাই জানেন যে আমার বড় বড় 3টা চ্যানেল সাসপেন্ড হয়েছে, এটা সবাই জানেন আপনারা। তো কাজেই বুঝতেই পারতেছেন আমার যেহেতু এখানে চ্যানেল সাসপেন্ড হয়ে যায়, সেখানে লিঙ্ক করা ছিল চ্যানেলগুলো। সো যেহেতু আমার বিগত প্রিভিয়াস বছরগুলোতে 1 মাসে প্রায় 58টার মতো চ্যানেল সাসপেন্ড হয়েছে। আমার কিন্তু ফেস ক্যাম ভিডিও ছিল। এখন অনেকে বলবেন ফেস ক্যাম ভিডিও সাসপেন্ড হলো কি করে? আমি বলি, ইন্ডিয়ান টিভি সিরিয়ালগুলো আমি হচ্ছে ফেস ক্যাম ভিডিওতে এসে রিভিউ করতাম। সো এই রিভিউ করা ভিডিওর জন্য তারা আমার এই ভিডিওগুলোতে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক দিত, কমিউনিটি গাইডলাইন না সরি কপিরাইট স্ট্রাইক দিত আইজোল অ্যাপ থেকে, এবং ইনস্ট্যান্ট আমার চ্যানেলগুলো রিমুভ করা হতো। এভাবে লং টাইম কাজ করার পর আমি হাঁপিয়ে গেছিলাম, তারপর সেই সেক্টরটাকে আমি স্কিপ করে দিয়েছি অ্যারাউন্ড 2019 সালে। সো আই হোপ এই জিনিসটা আপনারা বুঝতে পারছেন। এরপর 2024 সালে আমার রিয়েল চ্যানেল এবং আমি সেখানে কাজ করি, আমার বড় বড় চ্যানেল, সো ওই চ্যানেলগুলো কিন্তু সাসপেন্ড করে দেওয়া হয়। যেহেতু আমার একই আইপি অ্যাড্রেসের আন্ডার এবং লিঙ্ক করা চ্যানেল যেহেতু সাসপেন্ড হয়ে যায়, তাহলে আমি এখানে এসে ফেল খেয়ে যাচ্ছি। সুতরাং আমি ইউটিউব থেকে ক্রিয়েটর অ্যাওয়ার্ড পাচ্ছি না, 1 লাখ সাবস্ক্রাইবার হলেও 10 লাখ সাবস্ক্রাইব হলেও। সুতরাং আমি ক্রিয়েটর অ্যাওয়ার্ড পাচ্ছি না। এরপর নিচে দেখুন কি বলা আছে, দেখুন, ইউ ডোন্ট হ্যাভ কন্টেন্ট দ্যাট ইজ ডিসেপটিভ, স্প্যামি অর স্ক্যাম। এই জাতীয় কন্টেন্ট আমার চ্যানেলে থাকা যাবে না। মানে আমাদের চ্যানেলের ভিডিও ডেসক্রিপশন বক্সে সোশ্যাল মিডিয়া লিঙ্ক আমরা যেগুলো ব্যবহার করেছি, এই লিঙ্কগুলো যদি কোনো স্প্যামিং লিঙ্ক হয়ে থাকে, কারণ যখন ক্রিয়েটর অ্যাওয়ার্ডের জন্য ইউটিউব কর্তৃপক্ষরা যখন চেক করবে, চেক করার পর এমন ধরনের কার্যকলাপ দেখতে পারলে আমি ক্রিয়েটর অ্যাওয়ার্ডের যোগ্য না। শুধু কিন্তু যে আমাদের চ্যানেলের ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দায়ী তা কিন্তু না, আমাদের কন্টেন্টও কিন্তু দায়ী। কন্টেন্টেও যদি এমন থাকে সো তাইলে কিন্তু হবে না। আপনারা এই যে ডিসেপটিভ, স্প্যামি অর স্ক্যাম, এই 3টা সেকশন যদি ভালো করে পড়েন তাহলে বুঝতে পারবেন। অনেকের চ্যানেলে দেখি ক্রিয়েটর অ্যাওয়ার্ড দেয় না, তাদেরকে স্প্যাম, স্ক্যাম, ডিসেপটিভ কন্টেন্ট পলিসি দেখিয়ে দেয় না। সো তাদের একটু কষ্ট করে এই পলিসিটা একটু ভালো করে পড়া। সো যদি পড়েন তাহলে আপনি একদম পরিষ্কার বুঝতে পারবেন, সমাধান করবেন। দেন 90 দিন পর আপনি যখন আবার ক্রিয়েটর অ্যাওয়ার্ডের জন্য চ্যানেলটা রিভিউ করাবেন, তখন কিন্তু আপনি ইউটিউব থেকে ক্রিয়েটর অ্যাওয়ার্ড পেয়ে যাবেন। সো এর পরের অপশনটা হচ্ছে কি দেখুন, your main content is original channel that focus on compilation, mix, তারপর হচ্ছে দেখতে পাচ্ছেন কিউরেশন or heavy use of someone else copyrighted content or character may be ineligible। সো এর মানেটা হচ্ছে কি, আপনারা যারা কম্পাইলেশন ভিডিও তৈরি করেন, অন্যের ভিডিওগুলো নিয়ে জাস্ট আপলোড করে করে যারা সাবস্ক্রাইব অর্জন করতেছেন, তো তারা কিন্তু পাবেন না ক্রিয়েটর অ্যাওয়ার্ড। সো আশা করি জিনিসটা বুঝতে পারছেন। বাট আপনি অন্যের ভিডিও নিয়ে কপি পেস্ট যারা করতেছেন, তারা যেহেতু নিজের ভয়েস দিচ্ছেন, এডিটিং স্কিল দেখাচ্ছেন, সো এই চ্যানেলগুলোর জন্য কিন্তু পাবেন। বাট অন্যের ভিডিও ডাইরেক্ট বা এমন কিছু নিচ্ছেন যেগুলোতে আপনার নিজের কোনো ক্রিয়েটিভিটি নেই, অন্যের জিনিস নিয়ে আপনি চাচ্ছেন, সো এমন কন্টেন্ট হলে কিন্তু আপনি পাবেন না। একদম সহজ কথাই বুঝিয়ে দিলাম, মন না চাইলে একটু এসে এখানে পড়তে পারেন। এইবার আসেন একটা কথা বলি, সেইটা হচ্ছে যেহেতু আপনাকে ক্রিয়েটর অ্যাওয়ার্ড দিবে না, আপনার কিন্তু ভবিষ্যতে একটা খারাপ কিছু হতে পারে। শোনেন, আপনার চ্যানেলে যদি আপনি ইউটিউবের কোনো একটা বিষয় লঙ্ঘন করেন এবং আপনার চ্যানেল যদি ইউটিউব একবার সাসপেন্ড করে দেয়, তাহলে কিন্তু আপনি আর এই চ্যানেলটা ফেরত পাবেন না। কারণ ইউটিউব চেক করে দেখবে পূর্বে আপনার অলরেডি অনেক কয়টা চ্যানেল সাসপেন্ড হয়েছে, যার জন্য আপনার রিসেন্ট চ্যানেল সাসপেন্ড হলে এই চ্যানেলগুলো ফেরত আসার সম্ভাবনা নেই বললেই চলে। মানে আসবে না। কোন যোগ্যতায় আসবে ভাই? আপনাকে দিবে না, ঠিক আছে। এবং যদি আপনার চ্যানেলটা এরকম লঙ্ঘনমূলক যদি কাজকর্ম করে থাকে, পরবর্তীতে তারা কিন্তু গুগল অ্যাকাউন্টটাও বন্ধ করে দিবে। ফিউচারে কিন্তু কোনো প্রকার অ্যাওয়ার্ড আপনারা পাবেন না। সো আশা করি এই জিনিসটা আপনারা বুঝতে পারছেন। এখন কথা আসি ওয়ার্নিংয়ের বিষয়টা। আমাদের চ্যানেলে কমিউনিটি গাইডলাইন ওয়ার্নিংটা আছে এবং ওয়ার্নিংটার জন্য আমরা ট্রেনিং কমপ্লিট করেছি। যেহেতু অ্যাপিল করে ভিডিও ব্যাক দেয় নাই,
ওয়ার্নিং তুলে নেয় নাই। সো এক্ষেত্রে আমরা কি করেছি, জাস্ট আমরা ট্রেনিং কমপ্লিট করেছি, 90 দিন পরে ট্রেনিংটা কিন্তু অটোমেটিক্যালি রিমুভ হয়ে যাবে। সো এটা কিন্তু মোটামুটি আপনারা সবাই জানেন। তাইলে আমি কি ক্রিয়েটর অ্যাওয়ার্ড পাবো? শোনেন, এই যে আপনারা অসংখ্য মানুষ আমাকে প্রশ্ন করেন, আকাশ ভাই আমাদের চ্যানেলে কমিউনিটি গাইডলাইন ওয়ার্নিং আছে, আমরা কি প্লে বাটন পাবো, আমরা কি ক্রিয়েটর অ্যাওয়ার্ড পাবো? সো এই ধরনের প্রশ্ন আমার কাছে বহু সংখ্যক মানুষ করেছেন। তো যেহেতু আপনারা প্রশ্নটা করেছেন, ওয়ার্নিং বিষয়টা যেহেতু এখানে ক্লিয়ার করা নাই, এখানে বলা আছে অ্যান অ্যাক্টিভ, দেখুন ডোন্ট হ্যাভ অ্যান অ্যাক্টিভ কমিউনিটি গাইডলাইন ভায়োলেশন। তো অ্যাক্টিভ যেহেতু বলতেছে, তাহলে যে কোনো পলিসির আন্ডারে অ্যাক্টিভ কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক, এইটাকে আমরা ধরে নিব ভাই, আমরা ওয়ার্নিংকে কিন্তু ধরে নিব না। তাহলে কিন্তু তারা ওই জিনিসটা বলে দিত যে ওয়ার্নিং থাকলে পাবেন না, একটা বলে দেওয়া উচিত ছিল। বাট এইবার শুনেন আসল কথা। সো যেহেতু অনেক মানুষ আমার কাছে এই কোশ্চেনটা করেছে এবং পলিসিতে আমি এই জিনিসটা দেখলাম নাই, তখন আমি জানলাম যে আসলে ওয়ার্নিং দ্বারা ইউটিউবের প্লে বাটনের উপর কোনো ধরনের ইফেক্ট পড়ে না। ঠিক আছে, এটা কিন্তু আমি জানতাম। তো এরপর আমি যেটা করি, যেহেতু অনেক মানুষ এই প্রশ্নটা করেছে, আমরা যেহেতু এই বিষয়গুলো নিয়ে মানুষের মাঝে তথ্য শেয়ার করব, তখন আমাদের কিন্তু ভাই সঠিক তথ্যটাই শেয়ার করা একদম কার্যকর। যদি আমরা ভুলভাল ইনফরমেশন দিই, তাহলে কিন্তু এটা ব্যাড ইফেক্ট পড়বে। সো এই জন্য আমি এই বিষয়টা নিশ্চিত হওয়ার জন্য সরাসরি ইউটিউব সাপোর্ট টিমের সাথে বিষয়টা শেয়ার করি। দেন ওরা আমাকে একটা জিনিস বলে কি জানেন, যে আপনার চ্যানেলে অ্যাক্টিভ কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক, অ্যাক্টিভ কপিরাইট স্ট্রাইক, এই দুইটা জিনিস ছাড়া তারা এটা বলে, আমাকে যেটা বলে ওইটা বলতেছি, এটা বলে এবং বলে যে আপনার চ্যানেলটা কমিউনিটি গাইডলাইন ওয়ার্নিং থাকলে যে ক্রিয়েটর অ্যাওয়ার্ড আপনি পাবেন কি পাবেন না, এই বিষয়টা সম্পূর্ণ ভিত্তিহীন। আপনার চ্যানেলটা আমাদের কর্তৃপক্ষ টিমরা, ঠিক আছে, ইউটিউব যারা ক্রিয়েটর অ্যাওয়ার্ডের যে সমস্ত টিমগুলো আছে, ঠিক আছে, চেক করে, যারা চ্যানেলগুলো রিভিউ করে, তো তারা আমাদের চ্যানেলটা রিভিউ করে দেখবে। রিভিউ করার পর যদি দেখে আমাদের চ্যানেলটা ইউটিউব ক্রিয়েটর অ্যাওয়ার্ডের যোগ্য, সব নিয়মগুলো পূরণ করতেছে, তখন তারা আমাদেরকে ক্রিয়েটর অ্যাওয়ার্ড দিবে, অন্যথায় দিবে না। মানে আমাদের চ্যানেলে সব নিয়মকানুন ঠিক আছে ভাই, শুধুমাত্র একটা কমিউনিটি গাইডলাইন ওয়ার্নিং আছে। এই ক্ষেত্রে কোনো সমস্যা নাই, আপনি ইউটিউব থেকে ক্রিয়েটর অ্যাওয়ার্ড পাবেন। দীর্ঘদিন যাবত ধরে, বহুদিন যাবত ধরে অসংখ্য মানুষ এই বিষয় নিয়ে প্রশ্ন তোলে যে আমাদের চ্যানেলে কমিউনিটি গাইডলাইন ওয়ার্নিং আছে, যার কারণে আমরা ক্রিয়েটর অ্যাওয়ার্ড পাই নাই। একসময় আমিও এই জিনিসটা ভাবতাম, কিন্তু আসলে না, বিষয়টা এমন না। কমিউনিটি গাইডলাইন ওয়ার্নিং তো এখন ট্রেনিং কমপ্লিট করা আসছে, ঠিক আছে। তো অনেক চ্যানেলে কিন্তু এরকম হয়, কমিউনিটি গাইডলাইন ওয়ার্নিং থাকার কারণে ক্রিয়েটর অ্যাওয়ার্ড পায় না, ঠিক আছে। এক পর্যায়ে কি হয়, যখন কমিউনিটি গাইডলাইন ওয়ার্নিংটা রিমুভ হয়ে যায়, তখন কিন্তু ক্রিয়েটর অ্যাওয়ার্ড দেয়। কিন্তু এই বিষয়টা কিন্তু তারা বলতেছে কি, যে আপনার চ্যানেলটা কর্তৃপক্ষ চেক করে দেখবে, সমস্ত নিয়ম যদি ফলো করে, ওয়ার্নিং এর সাথে কোনো সম্পর্ক নাই। মানে ওয়ার্নিং থাকলে যে ক্রিয়েটর অ্যাওয়ার্ড পাবেন না, এই জিনিসটা তারা বলছে সম্পূর্ণ ভিত্তিহীন, ঠিক আছে। সো আশা করি এই জিনিসটা বুঝতে পারছেন। এখন আমি একটু টেনশনে আছি যে আমার যেহেতু অনেক চ্যানেল সাসপেন্ড হয়েছে, আমাকে ক্রিয়েটর অ্যাওয়ার্ড দিবে নাকি দিবে না। সো এই বিষয়টা নিয়ে আমি আসলেই অনেক চিন্তিত। দেখা যাক কি হয়, 1 লাখ সাবস্ক্রাইব কমপ্লিট হোক, যদি ক্রিয়েটর অ্যাওয়ার্ড দেয়, তাহলে আমি আপনাদেরকে জানাবো এই ক্রিয়েটর অ্যাওয়ার্ড পাওয়ার মধ্যে আমি কোন ধরনের সিক্রেট কাজগুলো করেছি, তাহলে জানাবো। আর কাজ না হলে তো ভাই জানিয়ে লাভ নাই। তবে হ্যাঁ, আমিও সহজে ছেড়ে দিব না, ক্রিয়েটর অ্যাওয়ার্ডটা যেমনি হোক ভাই আমার চ্যানেলটা এলিজিবল করতে হবে। পূর্বে আমার অনেক চ্যানেল সাসপেন্ড হয়েছে, এই বছরে হয়েছে, তাই বলে যদি ক্রিয়েটর অ্যাওয়ার্ড থেকে স্থানান্তরিত করে দেয় ভাই, তাইলে ভাই কষ্ট পাবো, এটাই হলো সব থেকে বড় কথা। তো যাই হোক, এই ছিল আমাদের আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করুন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। দেখা হচ্ছে খুব শীঘ্রই পরবর্তী ভিডিওতে। টিল দেন বাই বাই, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।